স্কুইড গেমের চূড়ান্ত পর্ব সিজন 1-এর এপিসোড 9 ছিল শ্বাসরুদ্ধকর ও আবেগপ্রবণ। এই এপিসোডে জানা যায় গেমের আসল রহস্য, মেইন ভিলেন কে এবং কিভাবে প্রতিযোগী 456 অর্থাৎ গিহুন তার জীবনে নতুন মোড় নেয়। পুরো সিরিজ জুড়ে আমরা দেখেছি গিহুনের সংগ্রাম, তার কষ্ট এবং শেষ পর্যন্ত তার পরিবর্তন। কিন্তু এই পরিবর্তন কি আসলেই তার জন্য ভালো কিছু আনতে পেরেছে, নাকি সে আরও গভীর যন্ত্রণার মধ্যে পতিত হয়েছে? আজকের এই বিশ্লেষণে আমরা দেখব প্রতিটি মুহূর্তের গভীর বিশ্লেষণ। তাহলে চলুন শুরু করা যাক। শেষ খেলা শুরু হওয়ার আগে আমরা দেখতে পাই গিহুন এবং সাংউর মধ্যে একটি মানসিক লড়াই চলছে। তারা ছোটবেলার বন্ধু, যারা একে অপরের জীবনের অংশ ছিল, কিন্তু আজ তারা একে অপরকে হত্যার জন্য প্রস্তুত। গিহুন মনে করে সে যদি গেমটি জিতে যায় তবে সে সাংউকে সাহায্য করতে পারবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। স্কুইড গেম নামক চূড়ান্ত খেলাটি ছিল সবচেয়ে নিষ্ঠুর খেলা, যেখানে একমাত্র বিজয়ী বেঁচে থাকতে পারে। গেমটি শুরু হওয়ার সাথে সাথে আমরা দেখতে পাই গিহুনের চেহারায় দ্বিধার ছাপ। সে যুদ্ধ করতে চায় না এবং সাংউ বেঁচে থাকার জন্য মরিয়া। একের পর এক আক্রমণ চলে, তাদের চোখে ঝলসে ওঠে হতাশা এবং ক্ষোভ। শেষ মুহূর্তে গিহুনের জয় নিশ্চিত হয়ে গেলে সে দাঁড়িয়ে পড়ে। সে সাংউকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সাংউ জানে এই খেলা থেকে তাদের একসাথে বের হওয়া সম্ভব নয়, তাই সে নিজেকে শেষ করে দেয়। গিহুনের চোখে জল, কারণ তার বন্ধু তার সামনেই প্রাণ দিল। এই মুহূর্তটি তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসে। স্কুইড গেমের মূল বার্তা এখানেই স্পষ্ট। জীবনে টিকে থাকার জন্য কেবল শারীরিক শক্তি নয়, মানসিক শক্তিও দরকার। গিহুনের মধ্যে তখন প্রশ্ন জাগে, এত কিছুর পরেও কি তার জেতার কোনো মূল্য আছে? এই দৃশ্যটি আমাদের মনে করিয়ে দেয় বাস্তব জীবনের কঠিন বাস্তবতা। প্রতিযোগিতা আমাদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়, কিন্তু শেষে আমরা কি আসলেই সুখী হতে পারি? গিহুনের চোখে জল, তার শূন্য দৃষ্টি, এগুলোই বোঝায় যে তার কাছে অর্থের কোনো মূল্যই নেই। গিহুন যখন তার পুরস্কারের টাকা নিয়ে একাকী ও বিষণ্ণ জীবনযাপন করছিল, তখন একদিন সে একটি অজানা আমন্ত্রণ পায়। এটি তাকে নিয়ে যায় এক বিলাসবহুল কক্ষে, যেখানে সে দেখে ইলনাম অর্থাৎ 1 নম্বর প্রতিযোগী, যাকে সে মৃত ভেবেছিল। এই মুহূর্তটি ছিল স্কুইড গেমের সবচেয়ে বড় মোড়। ইলনাম জানায় এই গেমের আসল নির্মাতা সে নিজেই। ধনী মানুষেরা একঘেয়েমি কাটানোর জন্য এই ভয়ানক গেমটি তৈরি করেছে, আর সে নিজেও একবার অংশগ্রহণ করতে চেয়েছিল মজা পাওয়ার জন্য, কিন্তু শেষ মুহূর্তে সে গেম ছেড়ে দেয়। এই দৃশ্যটি ছিল গিহুনের জন্য আরেকটি আঘাত। সে বুঝতে পারে তার সাথে শুধু প্রতিযোগীরাই নয়, পুরো সমাজই এক প্রকার খেলছে। ইলনামের মৃত্যু এবং তার ফেলে যাওয়া রহস্যময় বার্তা কি গিহুনকে নতুন করে চিন্তা করতে বাধ্য করবে? এভাবেই শেষ হয় স্কুইড গেম সিজন 1। কিন্তু গল্প এখানেই শেষ নয়। গিহুন কি গেমটি বন্ধ করতে পারবে, নাকি সে আরও বড় কোনো ষড়যন্ত্রের জালে আটকে যাবে? স্কুইড গেম আমাদের এমন একটি বাস্তবতার দিকে নিয়ে যায়, যেখানে সমাজের নিঃস্ব ও দুর্বলরা নিজেদের জীবন বাজি রেখে টিকে থাকার চেষ্টা করে। যারা ধনী তারা এই গেমকে শুধু বিনোদন হিসেবে দেখে, কিন্তু যারা প্রতিযোগী তাদের কাছে এটি জীবন মরণের লড়াই। আমরা কি সত্যি এর থেকে আলাদা? বর্তমান সমাজেও কি আমরা এই ধরনের প্রতিযোগিতার মধ্যে নেই? এপিসোড 9 অর্থাৎ সিজন 1-এর এপিসোড 9-এর শেষ পর্বটি ছিল টানটান উত্তেজনায় ভরপুর। এটি আমাদের দেখিয়েছে কিভাবে প্রতিযোগিতায় মানুষ নিজেদের আসল চেহারা দেখায়। এই খেলাটি কেবল শারীরিক দক্ষতা নয়, বরং মানসিকভাবে শক্তিশালী থাকারও পরীক্ষা। আপনাদের কেমন লেগেছে স্কুইড গেম সিজন 1? কমেন্টে জানান। খুব শীঘ্রই আসছে স্কুইড গেম সিজন 2। আর এমন ব্রেকডাউন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী সিজনে। ধন্যবাদ।